উদ্ভিজ্জ প্রোটিনে তৈরি সুস্বাদু কাবাব খাবার পর হাঁটতে হাঁটতে এখন কাছাকাছি একটি স্মার্ট ভেজিটেবল গ্রিন হাউস দেখতে এসেছি। এখানকার কারিগরি পরিচালক লি ইউয়াং জানালেন, তাদের স্মার্ট গ্রিন হাউসে এখন টমেটো, শসা, তরমুজ এবং মরিচের চাষাবাদ হচ্ছে। 2023 সালের নভেম্বর মাসে নির্মিত এই গ্রিন হাউসের আয়তন 10,800 বর্গমিটার। প্রতি বর্গমিটারে বছরে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা 50 কেজি। এই গ্রিন হাউসে আমি অনেক উচ্চমানের প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার দেখেছি। এর মধ্যে রয়েছে চীনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি একটি স্মার্ট ফল ও শাকসবজি তোলার রোবট। এটি 24 ঘন্টা নিজে নিজে কাজ করতে পারে। এই গ্রিন হাউসকে কেন স্মার্ট গ্রিন হাউস বলা হচ্ছে, মিস্টার লি আমাকে তা বুঝিয়ে বললেন। ওকে, খুবই সুন্দর আপনার স্মার্ট গ্রিন হাউস। Very সুন্দর রং, beautiful color. Can I have this one? Yeah. Okay. হাউসে খুবই সুস্বাদু খেতে। সো মিস্টার লে, আপনার এই চমৎকার স্মার্ট গ্রিন হাউসটি আমরা দেখলাম। আমরা গ্রিন হাউস সম্পর্কে জানি, চীনে অনেক গ্রিন হাউস আছে, কিন্তু আপনি বলছেন যে আপনাদের এটা স্মার্ট গ্রিন হাউস। তো আপনার এই স্মার্ট গ্রিন হাউসের বৈশিষ্ট্য কী? কেন আমাদের গ্রিন হাউসে স্মার্ট গ্রিন হাউস বলে? আমরা কাচে তৈরি একটি আঠা উন্মুক্ত স্মার্ট গ্রিন হাউস তৈরি করেছি, যেটি বেইজিংয়ে সবচেয়ে বড়। আমরা অত্যাধুনিক পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করেছি, যাতে করে গ্রিন হাউসের ভেতরে ও বাইরের পরিবেশগত তথ্য সংগ্রহ করা যায়। এইসব তথ্য কম্পিউটারে বিশ্লেষণ ও হিসাব করার পর গাছের বৃদ্ধির জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা হয়। আরও ও তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানি ও সার প্রয়োগ সহ নানা ক্ষেত্রে সবচেয়ে ভালো একটি পদ্ধতি কার্যকর করেছি আমরা আমাদের গ্রিন হাউসে। মিস্টার লি, আমরা জেনেছি যে স্মার্ট টেকনোলজির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো মাটি নেই, দেয়ার ইজ নো সয়েল। চাষাবাদ করতে হলে আমরা সাধারণত মাটিতে চাষাবাদ করি, কিন্তু এখানে হচ্ছে যে মাটি ছাড়া শুধু পানি দিয়ে এই চাষাবাদ হচ্ছে। এই বিষয়ে আমাদের একটু বলেন। আমাদের গ্রিন হাউসের বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটি ছাড়া চাষাবাদ হচ্ছে। এজন্য ফল ও শাকসবজির রোগবালাই কম হয়। এটি গাছের বৃদ্ধির জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করেছে। এতে ফসলের জন্য রাসায়নিকের প্রয়োগ অনেক কমানো গেছে। এজন্য ফসল আরও নিরাপদ হয়েছে। পাশাপাশি এই পদ্ধতিতে আমরা আরও যথাযথভাবে পানি ও সার সরবরাহ করতে পারি। এতে ফসলের গুণগত মান অনেক উন্নত করা সম্ভব হয়েছে। পাশাপাশি এই পদ্ধতিতে সাধারণ পদ্ধতির চেয়ে ভূগর্ভস্থ পানি ও মাটি কম দূষিত হয়। এর মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষি বাস্তবায়িত হয়েছে। এছাড়া এই পদ্ধতিতে কৃষকদের কাজও কমেছে এবং সহজ হয়েছে। ওকে মিস্টার লে, অনেক ধন্যবাদ। আপনি চমৎকারভাবে বলেছেন। আমাদের বাংলাদেশ মাংজালা গোয়া, ওখানে খুব গরম আবহাওয়া, খুব বৈরীভাবাপন্ন, ওখানে ঝড় হয়, বৃষ্টি হয়। তো আপনাদের এই যে প্রযুক্তি, এই স্মার্ট গ্রিন হাউস প্রযুক্তি কি বাংলাদেশ এবং বিশ্বের অন্য যে দেশগুলোতে এরকম বৈরী আবহাওয়া আছে সেখানে এটা প্রয়োগ করা সম্ভব কিনা? এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব। বিভিন্ন অঞ্চলে সরঞ্জাম সহ নানা ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে পারি। যেমন বেইজিংয়ে কিছু কিছু সময় তাপমাত্রা বাড়াতে হয়, আবার কিছু কিছু সময় তাপমাত্রা কমাতে হয়। তবে যদি বাংলাদেশ সহ কিছু গরমের দেশে এই গ্রিন হাউস নির্মিত হয়, তবে তাপমাত্রা বাড়ানোর দরকার নেই, শুধু তাপমাত্রা কমানোর কাজ করতে হবে, যাতে করে একটি উপযোগী তাপমাত্রা বজায় থাকতে পারে। এছাড়া মাটিবিহীন চাষ পদ্ধতিতে নারকেলের খোল এবং চোপড়া ব্যবহার করা হয়। যদি এই প্রযুক্তি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় ব্যবহার করা যায়, তাহলে তা বেইজিংয়ের চেয়ে সাশ্রয় হবে, কারণ ওই সব অঞ্চলে প্রচুর নারকেল হয় এবং ফলে নারকেলের খোল ও চোপড়া সহজে পাওয়া যায়। আমরা জানি যে চীন সরকার কৃষির উন্নয়নে অনেক নীতি সহায়তা এবং সহযোগিতা করে থাকে। তো সরকারের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা বা সহায়তা পান কিনা বা পেয়েছেন কিনা?
বর্তমানে স্মার্ট গ্রিনহাউস খাতে চীন সরকার অনেক সমর্থন দিচ্ছে। প্রথমত ভূমি নীতিতে আমরা বিশেষ সমর্থন পেয়েছি। এছাড়া স্থাপনা নির্মাণ ও পরিচালনায় আমরা অনেক ভর্তুকি পাচ্ছি। পাশাপাশি প্রযুক্তির খাতে যেমন মাটিবিহীন চাষ ও স্বয়ংক্রিয় ফসল তোলা যন্ত্রসহ নানা খাতে সরকার আমাদেরকে অনেক ধরনের প্রযুক্তিগত সমর্থন দেয়। এছাড়াও মিস্টার লি আমার কাছে এই প্রযুক্তির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। প্রথমত স্মার্ট খাতে অনেক উঁচুমানের জল সেচ সহ নানা খাতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয়। সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত আমাদের স্মার্ট গ্রিনহাউস স্বয়ংক্রিয়ভাবে সচল থাকতে পারে। এছাড়া আমাদের ফল ও শাকসবজি অনেক নিরাপদ, কারণ চাষাবাদ নিয়ন্ত্রণ সহ একটি মানসম্পন্ন প্রক্রিয়া রয়েছে। পাশাপাশি এই প্রযুক্তিতে উৎপাদনের পরিমাণ সাধারণ গ্রিনহাউসের চেয়ে 3 গুণেরও বেশি। এই প্রযুক্তি ব্যাপকভাবে প্রয়োগ করা গেলে কৃষকদের আয় বৃদ্ধিতে অনেক সহায়ক হবে। বন্ধুরা, একদিনের সফরের মাধ্যমে আমি চীনের কৃষিখাতের একাধিক উচ্চমানের প্রযুক্তি ও তার প্রয়োগ দেখেছি। পরিবেশ সুরক্ষা ও উচ্চ দক্ষতার সবুজ টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য এবং সর্বোপরি কৃষক ও ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করা ও গুরুত্ব দেওয়া আমাকে সত্যিই মুগ্ধ করেছে। প্রযুক্তির শক্তি আমাদের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা আমি দেখতে পেয়েছি। আশা করি আমার এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশের কৃষকসহ সংশ্লিষ্টরা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আগামীতেও আমি আপনাদেরকে নিয়ে চীনের গ্রামাঞ্চলে আরও বেড়াতে যাব এবং কৃষিখাত সম্পর্কে আরও জানাব, যাতে প্রযুক্তিসহ নানা বিষয় আমরা দেখতে ও জানতে পারব। আমি মাহমুদ হাশিম, বেইজিং থেকে আপনাদের শুভকামনা জানাই।